স্টুডেন্ট অলজিম পক্ষ থেকে মোহাম্মদ আলামিন। তো আজকে ষষ্ঠ শ্রেণীর গণিত অনুশীলনী 5-এর আজকে অঙ্কগুলো সমাধান করব। তো এখানে ফার্স্টে তোমরা দেখতেই পাচ্ছ এক নাম্বার তোমাদের ম্যাথটা কীভাবে হবে দেখো। এক নাম্বার হচ্ছে তোমার এক্স প্লাস দেওয়া আছে 4 = দেওয়া আছে 13 দেওয়া আছে। তো এটা তুমি কীভাবে করো, ফার্স্টে এটা বা দিয়া লিখতে হবে, বা দিয়া কমা দিবা, তারপর হচ্ছে এক্সটা মানে এক্সের মান বের করতে হবে। তাহলে তুমি এক্সটা এই পাশে রাখবা। আর দেখো এখানে এটা যোগ আছে, 4 যোগ অবস্থায় আছে। তো যোগ থাকলে 4 যদি যোগ থাকে সেটা সমানের ওই পাশে যদি তুমি নিতে চাও সেটা বিয়োগ হয়ে যাবে, বিয়োগ 4 হয়ে যাবে। এটা মনে রাখবা, এই জিনিসগুলো একটু মনে রাখবা। যদি তোমার যোগ থাকে সমানের ওই পাশে গেলে হয় বিয়োগ, বিয়োগ থাকলে সমানের ওই পাশে গেলে যোগ হবে, আর গুণ থাকলে সমানের ওই পাশে গেলে ভাগ হবে, আর ভাগ থাকলে সমানের ওই পাশে গেলে গুণ হবে। এই ফর্মুলাটা তোমার মনে রাখবা এই অঙ্কগুলো করার জন্যে। এখন হচ্ছে আমাদের সেই অনুযায়ী আগে এখানে 13 আছে, সেই 13টা আগে লিখবা। 13 লিখলাম, লেখার পরে বিয়োগ চিহ্ন, যেহেতু এটা যোগ আছে তাহলে বিয়োগ চিহ্ন দিয়া 4 লিখবা। এবার হচ্ছে তুমি সুতরাং দিয়া লিখবা, লেখার পরে x = দিয়া তারপর তুমি 13 থেকে 4 বিয়োগ করবা। 13 থেকে 4 বিয়োগ করা হয় 9 হয়। তো এইটা হচ্ছে এক্সের মান হচ্ছে 9। নির্ণয় সমাধান লিখবা। নির্ণয় সমাধান x = 9, এভাবে উত্তরটা লেখা দিবা। এটা হচ্ছে তোমাদের এক নাম্বারটা, এভাবে সুন্দর করে তোমরা করার চেষ্টা করবা। এবার হচ্ছে আমরা 2 নাম্বারটা দেখি। 2 নাম্বারটা দেখো কীভাবে করা যায়। 2 নাম্বারটা আমরা সেমভাবে করব। 2 নাম্বার দেওয়া আছে, এইটাতে তোমার দেওয়া আছে হচ্ছে এক্স প্লাস হচ্ছে 5 সমান হচ্ছে 9। তা সেই নিয়ম অনুযায়ী আমাদের হচ্ছে বা দিয়ে লিখবা, এক্সটা রাখবা এই পাশে, তারপর আগে 9 লিখবা। 9 লেখার পরে এটা যোগ অবস্থায় আছে, এই পাশে বিয়োগ হয়ে যাবে, এই পাশে হচ্ছে বিয়োগ হবে। তাহলে বিয়োগ আগে 9 লিখবেন, লেখার পরে বিয়োগ দিয়া 5 লিখবা। তাহলে সুতরাং হচ্ছে এক্সের মান হচ্ছে 9 থেকে 5 গেলে থাকে 4, এক্সের মান হচ্ছে 4। নির্ণয় সমাধান 4 লিখে দিবা। নির্ণয় সমাধান x = হচ্ছে 4, এইভাবে তোমরা লিখে দিবা। এরপরে দেখো, এরপরে আছে তোমাদের হচ্ছে 3 নাম্বার। 3 নাম্বারটা আমরা সেমভাবে করব। দেখো এখানে 3 নাম্বারটা দেওয়া আছে কি, 3 নাম্বার দেওয়া আছে y প্লাস হচ্ছে 1 = দেওয়া আছে 10 দেওয়া আছে। তাহলে তুমি কী করো, বা দিবা, ওয়াইয়ের মানটা রাখবা, ওয়াই রাখবা, তারপর 10-এ 10 লিখবা। এই 1 আছে যোগ অবস্থায়, 1টা এই পাশে বিয়োগ হয়ে যাবে। এখন ওয়াইয়ের মান হচ্ছে 10 থেকে 1 গেলে থাকে 9। তো নির্ণয় সমাধান এত লিখে দিবা, 9 লিখে দিবা। নির্ণয় সমাধান y = 9, এভাবে সুন্দর করে লিখে দিবা। এরপর হচ্ছে আমাদের দেখো 5 নাম্বারটা দেখো, 4 নাম্বারটা আমরা সেমভাবে করব। 4 নাম্বার দেওয়া আছে y - 5 দেওয়া আছে, তারপর দেওয়া আছে 11 দেওয়া আছে। তুমি কি করবো, বা দিবা, বা দেওয়ার পরে y রাখবা। 11 লেখা, এটা যেহেতু বিয়োগ আছে এই পাশে তাহলে যোগ হয়ে যাবে, যোগ 5 লিখে দিবা। তাহলে হচ্ছে ওয়াইয়ের মান দ্বারায় কত, 11 আর 5 হচ্ছে 16। তাহলে নির্ণয় সমাধান y = 16, এভাবে লেখা দিবা। এটা হচ্ছে তোমাদের 4 নাম্বার গেল। 5 নাম্বারটা আমরা সেমভাবে করব, একইভাবে। 5 নাম্বারে দেখো কীভাবে করবা। 5 নাম্বার দেওয়া আছে হচ্ছে z প্লাস হচ্ছে 3 = 15, বা দিয়ে লাগবা, ওয়াইয়ের মান লাগবা 15 লাগবা। এটা যেহেতু যোগ আছে এই পাশে তোমার বিয়োগ হয়ে, সমানের এই পাশে বিয়োগ হয়ে যাবে। 3 বিয়োগ করলে কত হয় দেখো, 15 থেকে 3 গেলে থাকে 12। তাহলে সুতরাং y = হচ্ছে 12। নির্ণয় সমাধান y = 12, এভাবে লিখে দিবা 5 নাম্বার। 6 নাম্বারটা আমরা সেমভাবে করব। 6 নাম্বার দেখো, 3-এর সাথে তোমার 6 নাম্বারটা বোঝার অনেক কিছু আছে, সবাই এটা একটু বোঝার চেষ্টা করবো। 6 নাম্বারটা দেওয়া আছে তোমাদের 3x সমান দেওয়া আছে 12। তাহলে এই যে 3 আর x একসাথে আছে, মানে হচ্ছে 3 আর x হলো গুণ অবস্থায় আছে।
তাহলে গুণ থাকলে অবশ্যই তুমি আগে এক্সের মান লিখবা, গুণ থাকলে অবশ্যই ওই পাশে যে ভাগ হয়ে যাবে, সমানের ওই পাশে যে, এটা আমি তোমাদের বলছিলাম 3 দিয়ে 12 কাটলে 3 4 12, তাহলে হচ্ছে এক্সের মান দ্বারা হচ্ছে 4, এক্সের মান 4 হবে। নির্ণয় সমাধান 4 লিখে দিবা, নির্ণয় সমাধান x = 4 এভাবে লিখে দিবা। এটা হলো 6 নাম্বার। তারপর দেখো 7 নাম্বারটা তুমি কিভাবে করবা। 7 নাম্বারটা গুণ দেওয়া আছে, আবার যোগ অবস্থায় আছে সংখ্যার সাথে, তাহলে সেমভাবে আমরা করব। এটা 2x + 1 = 9 দেওয়া আছে, তাহলে তুমি ফার্স্টে 2xটা একসাথে রাখবা, তারপর 1 আছে, যেহেতু এখানে 1টা আছে তোমার যোগ অবস্থায়, তো এই পাশে বিয়োগ হবে। এখন দেখো 2x রাখবা, 9 থেকে 1 বিয়োগ হলে 8 হয়, তাহলে 2 আছে গুণ অবস্থায়, ওই পাশে যায় কী হবে দেখো, 8 তুমি হচ্ছে 2 দিয়ে ভাগ করে দিবা, 2 দিয়ে ভাগ করলে 4 হয়, তাহলে হচ্ছে এক্সের মান দ্বারা হচ্ছে 4। নির্ণয় সমাধান এত লিখে দিবে, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে। এটা তোমাদের 7 নম্বর অঙ্ক, আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর দেখো 8 নম্বর অঙ্কটাও সেমভাবে আমরা করব। 4x - 5 সমান দেওয়া আছে 11, এটা বাদিয়া করবা। 4x লেখার পরে 11 লিখবা, আর এটা হচ্ছে যোগ দিয়ে দিবা, যোগ 5, 4x 11 আর 5 হচ্ছে 16, তাহলে এক্স আছে গুণ ওই পাশে যে ভাগ হবে, 4 দিয়ে 4 16 ভাগ করলে হয় 4 4 16, এক্সের মান দ্বারা হচ্ছে 4। তো এইটা হচ্ছে তোমার 8 নাম্বার উত্তর। তো এটা তোমরা উত্তরটা লিখে দিবা যে নির্ণয় সমাধান x = 4, এভাবে 8 নাম্বারটা করে দিবা। দেখো 9 নাম্বারটা যদি আমরা করি, সেমভাবে তুমি 9 নাম্বারটা করতে পারবা। 9 নাম্বারটা যদি করো, 3x - 5 = 17, তো এটা যদি তুমি করো 3x 17, 5 আছে বিয়োগ, এই পাশে যোগ হবে, তাহলে হচ্ছে 3x 17 আর 5 হচ্ছে কত, 22, 17 আর 5 হচ্ছে 22 হয়। তাহলে দেখো 3 আছে গুণ, এই পাশে যায় ভাগ হবে, তাহলে 22 বাই হচ্ছে নিচে 3, এটাই কিন্তু উত্তর। এটা কারণ 3 দিয়ে 22-এর কাটাকাটি যায় না। নির্ণয় সমাধান লিখে দিবা 22/3, এটা লিখে দিলে উত্তর হয়ে যাবে 9 নাম্বারটা। এরপরে দেখো আমরা হচ্ছে 10 নম্বরটা করব। 10 নম্বর অঙ্কটা দেখো সেমভাবে করার চেষ্টা করবা। 10 নম্বর দেওয়া হচ্ছে 7x - 2, আবার দেওয়া আছে তোমার এখানে x + 16 দেওয়া আছে, তাহলে 7x আর এই এক্সটা যেহেতু সামনে কোনো চিহ্ন নাই, এক্সের সামনে কোনো চিহ্ন নাই মানে যোগ অবস্থায় আছে, সমানের এই পাশে আনলে এটা বিয়োগ হয়ে যাবে, আর এই 16 রাখবা, এইটা আছে বিয়োগ অবস্থায়, এইটা সমানের এই পাশে এলে যোগ হয়ে যাবে। এখন দেখো 7টা থেকে তোমার একটা এক্স বিয়োগ করবা, 7টা এক্স থেকে একটা এক্স গেলে থাকে 6x, আর এখানে 16 আর 2 হচ্ছে 18, তাহলে তোমার হচ্ছে 6 দিয়ে ভাগ করবা, 6 গুণ আছে 18, 6 দিয়ে ভাগ করলে কত হয়, 3 6 18, তাহলে এক্সের মান দাঁড়ালো হচ্ছে 3। নির্ণয় সমাধান হচ্ছে 3 লিখে দিবা, x = 3, এটা তোমাদের হচ্ছে 10 নম্বর উত্তর। এবার তো হচ্ছে তোমার 11 নম্বরটার উত্তর দেখো। 11 নম্বর দেওয়া আছে 3 - x = 14 দেওয়া আছে, তো তোমার এখানে মাইনাস দেওয়া আছে, -x আছে, -x সহ লিখবা, 14 আছে, আর এখানে 3 আছে, 3 আছে সামনে কোনো চিহ্ন নাই মানে যোগ অবস্থা আছে 3টা, 3 যোগ থাকলে তুমি এই পাশে বিয়োগ করে দিবা। এবার দেখো 14, এখানে -x, এখন 14 থেকেও যদি তোমার 3 থাকে, তাহলে কত থাকে, 14 থেকে 3 গুলো থাকে হচ্ছে 11। দেখো এক্সের সাথে একটা মাইনাস আছে, মাইনাসটা এই পাশে রাখা যাবে না, তাহলে 11-এর এই পাশে মাইনাসটা নিয়ে বা, এটা কিন্তু 11 নম্বরের নিয়ম।
এবার লাস্ট অঙ্ক হচ্ছে তোমাদের 12 নম্বর। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো। 12 নম্বর অঙ্কটা দেখো। 12 নম্বর দেওয়া আছে যে 2x প্লাস দেওয়া আছে 9 ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 3 ইকুয়াল টু 3 দেওয়া আছে। এবার হচ্ছে তুমি 2xটা রাখবা আর 9টা ওই পাশে পাঠিয়ে দিবা। 9 আছে যোগ, এই পাশে বিয়োগ হয়ে গেল। এবার দেখো 2x বিয়োগটা করো 9 থেকে, -9 থেকে যদি প্লাস 3টা চলে যায় তাহলে -6টা থাকে। তারপর বা দিবা, বা দিয়ে লেখার পরে 2 আছে গুণ, ওই পাশে যে ভাগ হবে -6/2, 2টা 6 ভাগ করলে 3 হয়। সুতরাং এক্সের মান দাঁড়ায় হচ্ছে -3। এটা হচ্ছে তোমার এক্সের মান। এটা হলো 12 নম্বর। এই 1 থেকে 12টা অঙ্ক সমাধান করলাম, সমীকরণ সমাধান পঞ্চম অধ্যায় ষষ্ঠ শ্রেণী। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।